জীবন বিপন্ন হয়েছে, অনেক মায়ের বুক খালি হয়েছে, অনেকে সন্তান স্ত্রী হারা হয়েছে, অনেকে মৃত্যুবরণ করেছে, অনেকে ছাত্র তার জীবন দিয়ে লিখে গেছে এই গণতন্ত্র পুনরুদ্ধার ফেসিবাদের ইতিহাস। এই ইতিহাস পাল্টানো যাবে না। আজকে যারা সরকারে আছেন তাদেরকে বুঝতে হবে বিপ্লব অর্থাৎ দীর্ঘ 11 বছরের আন্দোলনের ফসল আজকের সরকারকে বিশ্বাস করে জনগণ দিয়েছে তারা একটি নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন করতে সক্ষম হবে, কারণ তারা কোন দলীয় না। যে নির্বাচনীদের ব্যক্তিদের সমন্বয়ে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের নানা ধরনের নানা কথা বলে ভোটে উঠে তারাও কোনো না কোনো রাজনৈতিক দল ধর্ম বা বিশ্বব্যবস্থা করছে, অর্থাৎ বিএনপিকে মোকাবেলা করার জন্য নির্বাচনের মাধ্যমে বিএনপিকে মোকাবেলা করে। জনগণ যদি বিএনপিকে প্রত্যাখ্যান করে আমরা মাথা পেতে নেব, আর জনগণ যদি বিএনপিকে জয়ী করে অথবা রাষ্ট্রীয় দায়িত্ব দেয় তাতে আপনাদের মনে কষ্ট লাগার কোনো কারণ আছে কিনা আশা করি। আজকে এই সরকার একটি চুক্তি করছে আরাকানের সাথে, একটা অন্তর্বর্তীকালীন সরকার চুক্তি করছে আরাকানের সাথে 7টা শর্ত গোপন কেন? হাসিনা ইন্ডিয়ার সাথে অনেক চুক্তি করেছে, সেই চুক্তি অনেক কিছু গোপন। আজকের সরকার পররাষ্ট্র উপদেষ্টার কথা বোঝা যায়, তাহলে হাসিনা সরকারের চরিত্রের সাথে এই সরকারের চরিত্রের প্রভাবটা কি আপনারা আমাদের বলেন? আপনারা সেই 7টা শর্ত জনগণকে প্রকাশ করে সেটাকে জনগণের পক্ষে না বিপক্ষে? আমাদের আজকের স্বাধীনতা সার্বভৌমত্ব, আমাদের সীমান্ত নিরাপত্তা থেকে আরম্ভ করে প্রত্যেকটি বিষয় পর্যালোচনা করলে বোঝা যায় এই চুক্তি আগামী দিনে একটি বীজ ফোড়া হয়ে দাঁড়াবে বাংলাদেশের অস্তিত্ব এবং স্বাধীনতা সার্বভৌমত্বের বিপক্ষে।